চটপটি মামাদের মতো ভাইরাল চটপটি কিভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপি দেখাবো। এভাবে চটপটি বানালে সবাই আপনার আঙ্গুল চেটেপুটে খাবে। সত্যি কথা, এভাবে চটপটি একদমই সহজে বানিয়ে নিতে পারবেন বাসায়। খেতে তো ভীষণ লোভনীয়। আমার তো এখন আবার মুখে জল চলে এসছে। সবাইকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। 2 কাপ ডাবলি ধুয়ে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। তারপরে একটা কুকারে বসিয়ে দিচ্ছি। তারপরে পানি দিয়ে দিচ্ছি ডাবলি থেকে 1 ইঞ্চি উপরে। লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আদা বাটা দিচ্ছি 1/2 টিস্পুন, রসুন বাটা 1/2 টিস্পুন। এখন মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুকার ছাড়া এভাবেও বসাতে পারেন। তারপরে কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। কম আঁচে 8 থেকে 10 মিনিট কুক করে নিব। 2 থেকে 3টা সিটি দিলে হবে। তারপর একটা বাটিতে তেঁতুল নিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে তেঁতুলকে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর হাত দিয়ে একটু মেখে যে তেঁতুলের যে পিউরিটা আছে সেটাকে বের করে নিচ্ছি। আর যে বাকলগুলা তারপর এগুলা আছে এগুলাকে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে বিচিগুলো ফেলে দিব। যখন এটাকে হাত দিয়ে আপনি মাখবেন তখন খুব একটা গ্রেভি হয়ে যাবে। এই যে দেখুন গ্রেভি হয়ে গিয়েছে। এখন টকটার মধ্যে আমি আরেকটু পানি দিচ্ছি। পানি দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, চিলি ফ্লেক্স দিচ্ছি 1 টিস্পুন, চটপটির মশলা দিচ্ছি 1 টিস্পুন, চিনি দিচ্ছি 1 টিস্পুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, 1 পিস লেবুকে চিপে রস বের করে দিয়ে দিচ্ছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি আর 1/2 টিস্পুনের মতো লবণ। তারপরে আবার মিশিয়ে নিচ্ছি। এভাবে টক তৈরি করলে টকটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। এই যে টকটা তৈরি হয়ে গিয়েছে, এক পাশে রেখে দিচ্ছি। চলে আসলাম 8 থেকে 10 মিনিটের পর। ডাবলি কিন্তু খুব সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এরকম একটু ঘন করেছি, আপনারা চাইলে পাতলাও করতে পারেন। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই চটপটিটা আমার বাসার সবার খুবই প্রিয় চটপটি। তারপরে কিন্তু একটু টক দিয়ে দিচ্ছি। টকটা দেখছেন? টকটা দেখে কিন্তু আবার খেতে ইচ্ছে করছে। একদম জিভে জল চলে আসছে। একটু টক দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। আমি এরকম ছোট করে কিপ করে কেটে নিয়েছি। ডিমও এরকম ছোট করে কিপ করে কেটে নিয়েছি। চটপটির মশলা দিচ্ছি 1 টিস্পুন, পেঁয়াজ কুচি দিচ্ছি 2 টিস্পুন। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর যারা এখনো কমেন্টে জানাও নাই কার কার জিভে জল এসেছে তাড়াতাড়ি জানিয়ে দাও কিন্তু। এই যে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আবার টক। আবার একটুখানি টক দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি শসা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। একটা ডিম এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এখন দিয়ে দিব ফুচকা। এই ফুচকাগুলা কিন্তু গরম গরম বাসায় ভেজে নেওয়া। আমি কয়েকটা ফুচকা দিয়ে দিচ্ছি। এই ফুচকাগুলা দিলে চটপটি কিন্তু খেতে ভীষণ মজা লাগে, তাই আমি একটু বেশি করেই দিচ্ছি। দেখুন কত লোভনীয় হয়েছে। একটু টক দিয়ে দিচ্ছি। কতটা ইয়াম্মি হয়েছে দেখতে, মাশাআল্লাহ। দেখলেই খেতে ইচ্ছে করছে। এখন আমি খেয়ে আপনাদের রিয়েল রিভিউটা দিব যে কেমন হয়েছে। এই যে একটুখানি নিচ্ছি আর মুখে দিচ্ছি আর জানাচ্ছি আপনাদের কেমন হয়েছে। সত্যি
সত্যি কথা অনেক মজা হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।